জয়েন্ট গভর্নমেন্ট হবে, জয়েন্ট গভর্নমেন্ট। রেজাল্ট যা বেরোবে তাতে কোয়ালিশন গভর্নমেন্ট দিকে পশ্চিমবাংলায় হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। ফলাফল নিয়ে নানা ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে তৃণমূল বিজেপির নেতাদের মুখে। এই আবহে ভোটের সম্ভাব্য ফল নিয়ে মুখ খুললেন প্রাক্তন বাম সরকারের মন্ত্রী গৌতম দেব। তার দাবি, কোনো দল এককভাবে সরকার গঠনের জায়গায় থাকবে না। জয়েন্ট গভর্নমেন্ট হবে, জয়েন্ট গভর্নমেন্ট। গভর্নমেন্ট তো কোনো একদলই হবে না। ও মমতা যা ভাবতে দাও, স্বরাষ্ট্রমন্ত্রী ও যা অঙ্ক করতে দাও, রেজাল্ট যা বেরোবে তাতে কোয়ালিশন গভর্নমেন্ট দিকে পশ্চিমবাংলায় হবে। একক মেজরিটি কোনো দল পাবে না। না না, কেউ পাবে না। যে ভাবছে সে মূর্খের সরকার বাস করবে। ২১ বিধানসভা ভোটে এরাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২১৫টিতে জিতেছিল তৃণমূল, ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। এবার তৃণমূল দাবি করেছে গতবারের থেকেও বেশি আসন নিয়ে সরকার গড়বে তারা। অন্যদিকে তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় আসার দাবি করছে বিজেপিও। এই আবহে সিপিএম নেতা গৌতম দেবের মুখে শোনা গেল জোট সরকারের কথা। অন্য পরিস্থিতি হলে অন্যভাবে ভাববো, কিন্তু গভর্নমেন্ট একটা দল করতে পারবে না। ২৯০টা আসনে আমি পার্টি দিলাম, আমি বড় বাড়ি, গভর্নমেন্ট কে করছে, কোথা থেকে ঠিক হচ্ছে? অনেকে তো বলছে আপনার দল এবারও কি শূন্য ক্রস করতে পারবে? অবশ্যই পারবে। দাবি পাল্টা দাবি, ভবিষ্যৎবাণী চলছেই, কিন্তু আসল ছবি কি হবে তা জানা যাবে ৪ঠা মে ফলাফলের দিন। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। খাতায় কলমে বিধানসভায় এখন বামেরা শূন্য। এবার সামনে আরেকটা বিধানসভা নির্বাচন, লাল ব্রিগেডের ঘুরে দাঁড়ানোর লড়াই, যেখানে নতুনের উদ্যম আর পুরনোর অভিজ্ঞতা দুটোকেই অস্ত্র করতে চাইছে তারা। এবার বিধানসভা ভোটে সবার নজর ভবানীপুরের দিকে। হাই ভোল্টেজ এই কেন্দ্রে এবার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস। শুক্রবার দেওয়াল লিখন শুরু করলেন তিনি। মমতা ব্যানার্জির সাথে হচ্ছে না লড়াইটা। আমাদের রাজ্যে বেকার যুবকদের যে লড়াই, আমাদের রাজ্যে ডিএ আন্দোলনকারীদের যে লড়াই, অভয়ার বিচারের জন্য যে লড়াই, এই সমস্ত লড়াই সরকারের বিরুদ্ধে। আর আসলে লড়াইটা তৃণমূলের সাথে প্রাক্তন তৃণমূলের লড়াই, কোথাও একটা মক ফাইট। এলাকায় ঘুরে জনসংযোগ সারলেন বেলেঘাটার সিপিএম প্রার্থী পারমিতা রায়। তাঁর লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ, বিজেপির প্রার্থী পার্থ চৌধুরীর সঙ্গে। বিরোধী পক্ষের প্রার্থী কে আছে না আছে সেটা নিয়ে আমি ব্যক্তিগত কোনো জায়গায় কথা বলবো না। জয় আমাদের হবেই, কারণ মানুষ পরিবর্তন চাইছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, ফলে পরিবর্তন হবে। ২০২১-এর ভোটে সিপিএম এর টিকিট না পেলেও এবার ফের কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়ের ওপর ভরসা করেছে দল। শুক্রবার কামারহাটে সিপিএম প্রার্থীর সমর্থনে আরিয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলে দেওয়াল লিখতে দেখা গেল প্রয়াত শ্যামল চক্রবর্তীর মেয়ে ও অভিনেত্রী উষসী চক্রবর্তীকে। কে প্রার্থী হবে ঠিক ছিল না, অনেকেই দাবিদার ছিল। ক্যান্ডিডেট হওয়ার জন্য তো আমাদের কোনো লড়াই নেই। আমাদের ভোট যেটা আমাদের বিরুদ্ধে চলে গেছে সেই ভোট ফেরত আনা, এটাই আমাদের প্রধান কাজ। টানা ৩৪ বছর পশ্চিমবঙ্গের শাসন করেছে বামফ্রন্ট, তবে ২০১১-তে পরিবর্তনের পর থেকে ক্রমাগত তলানিতে পৌঁছেছে তারা। এবার কি বামেদের শূন্যের গেরো কাটবে, সেটা বোঝা যাবে ৪ঠা মে। ঐশী মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।